নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা, সমূহ প্রশংসা, সীমাহীন প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের জীবন দিয়েছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন। গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর মহাসৃজয়িতা, মহাপ্রভু পালয়িতা আল্লাহ, তারই সকল প্রশংসা। সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল স্তব স্তুতি সুমহান, মর্যাদা, গৌরব, অহংকার এবং বিক্রম ও পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। সে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ, সারওয়ারে কায়নাত, রসুলে মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য ধারায় সর্বোৎকৃষ্ট মানের দরুদ ও শান্তি বর্ষিত হতে তার অনন্তকালের জন্য অবিশ্রান্ত ধারায় সবাই আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবীগণ, তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত মুমিন বান্দা বান্দিগণ এই পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সকলের উপরও অবিশ্রান্ত ধারায় শান্তি বর্ষিত হতে তার অনন্তকালের জন্য আবার বলি আল্লাহুম্মা আমিন। এবং এই শান্তির ধারার সাথে আমাদেরকে, আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, শরীর, বন্ধু স্বজন, প্রতিবেশী সকলকে যাতে আল্লাহ পাক এই শান্তির ধারার সাথে সম্পৃক্ত রাখেন দয়া করে, আবার বলি আল্লাহুম্মা আমিন। শুকরগুজারি করি সেই জাত পাক আল্লাহর, যিনি আমাদেরকে কথা বলার তৌফিক দিচ্ছেন এবং শোনার তৌফিক দিচ্ছেন, এবং আজকের এই মজলিসে মহতি শুদ্ধ পরিশুদ্ধ সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরগুজারি করি, সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ। কারণ শুকরগুজারি আমাদের করতেই হয়, করতেই হবে, অবশ্যই করতেই হবে। কারণ আল্লাহ পাক তৌফিক না দিলে আমাদের কোনো কিছুই হয় না, হবে না। এটাই নিয়ম, এটাই আল্লাহ তাআলার কর্তৃত্ব, নেতৃত্ব এবং আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য শুকরগুজারি করছি যে আল্লাহ পাক দয়া করে প্রতি বছরের ন্যায় এইবারও আমাদের এই নাতে রসুল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় সমাবেশ, আজকের এই মাহফিলের আয়োজন উদ্যোগে আজকের এই সমাবেশের মধ্যমণি, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের পীর ও মুর্শেদ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত এই দরবার শরীফের পীর সাহেব মোহাম্মদ শামীম আক্তার মাদ্দাজিলুল আলিয়া আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমাদের আলতাফ চাচা হুজুর সম্মানিত, আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের খালেদ চাচা, আব্বাস রহমতুল্লাহ খলিফা, আব্দুল মালেক আমাদের ওস্তাদজি খতিব আব্বাস রহমতুল্লাহ খলিফা, আমাদের রফিকুল ইসলাম চৌধুরী আব্বাস রহমতুল্লাহ খলিফা, এবং উপস্থিত আছেন আব্দুল কাদের মাওলানা এবং হাফেজ, আমাদের সাম্প্রতিক সময়ের ওস্তাদ আরবি শিক্ষক আব্দুল কাদের। প্রিয় সমাবেশ, অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করা হচ্ছে হাফেজ মুফতি আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. শুধু উপস্থিতি মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরাতুল আহজাবের 70 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের জন্য তোমাদের আমলগুলোকে ত্রুটিমুক্ত করবেন আর তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে সে মহা সাফল্য লাভ করে। আমি আসমান, জমিন ও পর্বতের প্রতি আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে অস্বীকৃতি জানালো। তারা তাতে আশঙ্কিত হলো, কিন্তু মানুষ সে দায়িত্ব নিল। সে বড়ই অন্যায়কারী, বড়ই অজ্ঞ। পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা প্রদর্শন করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত জনমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের এই যে দেওয়ান সোহেল চাচা আমবাগ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আইয়াহসাবু আন লা ইয়াকদিরু আলাইহি আহাদ। يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يراه أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة. فك رقبة
أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم প্রিয় উপস্থিতি, এখন তেলাওয়াত করবেন পবিত্র কালাম শরীফ থেকে আলতামাস। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقواها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। কসম সূর্যের ও তার কিরণের, কসম চাঁদের যখন তা সূর্যের অনুগামী হয়, কসম দিবসের যখন তা সূর্যকে প্রকাশ করে, কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয়, কসম আসমানের এবং যিনি তা বানিয়েছেন, কসম জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন, কসম নফসের এবং যিনি তা সুষম করেছেন। অতঃপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকওয়া সম্পর্কে। নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, এবং সে ব্যর্থ হয়েছে যে তা নফসকে কুলুষিত করেছে। সমুদ জাতি আপন এবং অবাধ্যবশত অস্বীকার করেছিল। সামুদ জাতি আপন অবাধ্যবশত অস্বীকার করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল।
তখন আল্লাহর রসুল তাদেরকে বলেছিল, আল্লাহর উষ্টি ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও। কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্টিকে জবেহ করল। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন, অতঃপর তা একাকার করে দিলেন। আর তিনি এর পরিণামকে ভয় করেন না। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এবারে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন নোমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العظيم. প্রিয় সমাবেশ, এ পর্যায়ে কবিতা আবৃত্তি করবেন সোলাইমান জিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির কাব্যগ্রন্থ সীমান্ত প্রহরী সব সরে যাও থেকে সংক্ষিপ্ত ভাষণ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। শুনুন পৃথিবীর মানুষ, শুনুন সবাই, একটি জরুরি বক্তব্য আছে আমার। সমাজ সংসার আর ইতিবৃত্ত ঘেটে ঘুটে মেধায় মননে আর অন্তর্চক্রে ডুবে ভেসে পুড়ে জ্বলে গলে গলে বুঝেছি মূল ব্যাপারটা। আমরা সকলেই অসুখী, দুঃখের ধারালো হাওয়া সবাই সেবন করি। এ ব্যাপারে আমরা সবাই সমান। মাওলানা রুমি কিংবা শার্ল বডলেয়ার, গ্যালিলিও অথবা অতীশ দীপঙ্কর, পার্থক্য এই, ভুল ট্রেনে উঠে পড়ি কেউ কেউ গন্তব্য চিন্তা না করেই। শুনুন মানুষেরা, এই ব্যাপারেই বক্তব্য আমার। যন্ত্রণা যতই হোক, আত্মহত্যা তো নিরাময় নয়। পথ্য নয় সুরিখানা, সত্য নয় চটুল প্রমোদ। তৃষিত হৃদয় যার প্রেম নিয়ে নিরন্তর কাঁদে, তারই বিচ্ছেদ ব্যথা আমাদের আহত আত্মায়। এ জীবন আবরণ, এ আবাস ছেড়ে যেতে হবে। মরণের মানে নেই, জীবনের শরীরে তাকান। এসেছি যেখান থেকে সেখানেই যদি যেতে হয়, কবি ও অকবি তবে একই রীতি মেনে নেবে কিনা
আমার, আপনাদের শুনুন একই কষ্ট, পথ্য ব্যবস্থাপত্রও একই। দেখুন পুষ্পের পতনাপেক্ষা নক্ষত্রের নিবন্ত বিস্ময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের সফল সাধক, পূর্ণ সাধক, সুপরিণত সাধক, শুদ্ধ পরিশুদ্ধ সাধক কবি মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহ, তাঁরই উদ্যোগে এই মায়াময় জনপদ হাকিয়াবাদ কেন্দ্রিক যে দীর্ঘদিন ধরে মাহফিল হয়ে আসছে, সেটার আলোকেই বার্ষিক মাহফিলের পূর্ববর্তী রাত্রিতে আজকে নাতে রসুল অনুষ্ঠান। আজকের যে চিত্রপট, এইখানকার কেন্দ্রিক অবস্থা আমরা আছি, দেখছি আজকের যে অবকাঠামো উন্নয়ন এবং আজকের মাঠ, অনেক আগে একটু পার্থক্য আছে। পার্থক্য শুধু নাই, আমরা বিশ্বাস করি আমাদের বক্ষজাত অনুসরণের ব্যাপারে। কারণ আমরা হযরত মুহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহির অনুসরণে, তার খলিফাবৃন্দের মাধ্যমে সেই বক্ষজাত দ্যুতিময় আলোর গ্রহণের যে চর্চা, অনুশীলন এখনও হয়ে আসছে, আমরা বিশ্বাস করি এবং আমরা পাই। সেই দ্যুতিময় সুবাস, সুগন্ধ আমরা পাই। আখির আকাশে মেঘ, তেমন রহস্য নয়, গুঁড়ো কিছু নয়, এ আমার বাংলার বর্ষার ব্যথিত বয়ান। সারাদিন বৃষ্টি শেষে এলো ওই এশার আজান, তবু বিরতি নেই। নওগাঁর মেহমান, শহরের অতিথিরা অনেকেই চলে গেছে, কাদা বৃষ্টি মাথায় নিয়ে। আসরের কিয়ত পরে শুধু হাকিমাবাদবাসী জনা কয়, এশার পরেও দেখে বৃষ্টি জল, ঝড়ো হাওয়া থেমে থেমে বেড়ে বেড়ে যায়। এখানে জুটেছে কিছু সংসারিত অসংসারী লোক, ছাপোষা গৃহস্থ, কিছু দূরদেশী দরবেশ, কিছু ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, বঙ্গের উত্তর থেকে বিরামপুর, রংপুর, জামালপুর, নিকটের মনোহরদী, সোনারগাঁ। দিল্লির মানুষও কিছু এসেছিল গেল মাহফিলে। মনে হয় যারা নয় বুদ্ধিমান স্রোতের মতন, তাদেরই মিলনভূমি, তাদেরই মিলনভূমি এ বিরান বিলের উপর বছর তিনেক ধরে আবাদির উজান চলেছে। মৌনতার মজ্জমান এরা বুঝি প্রকৃত প্রত্যাশা, হৃদয়ের বংশধর সেই সাদা ত্রাণের সিঁড়ির কাসর ঘণ্টার ধ্বনি ভেঙে ফেলে যারা তুলেছিল বিশ্বাসিত বঙ্গের মিনার। মৌনতার অক্ষরে এরা ফুটিয়েছে বঙ্গবক্ষবাণী, এই ঘোর বর্ষায় রোদনের ঋতুর ধারায়। তেমন রহস্য নয়, গুঁড়ো কিছু নয়, বাংলার বিষণ্ণ বৃষ্টি সোজা তবু শিথিল জটিল। বর্ষার সীমানায় অবিরল অশ্রুপাত দেখে মেঘে মেঘে ভিজে যায় অপেক্ষিত আখির আকাশ। কবি মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাইহ যে কবিতা লিখেছেন, কি মায়াময়, কি সুন্দর। প্রকৃতির আবেশে নিসর্গের সুচিন্তিত যে উপস্থাপন, পরিবেশন, সেটার আলোকে আমাদের আল্লাহ রসুলের প্রেমের যে সুগন্ধ সুবাস এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। যে নওগাঁর মেহমান, নোয়াখালী, কুমিল্লার মেহমান, জামালপুর, রংপুর, বঙ্গের উত্তর দেশ, কত জায়গা থেকে কত মানুষ, কত মেহমান তখন আসছিল। যারা আছেন এখনও, যারা দেখেছেন, তাদের হৃদয়ে সেই চিত্রিত হয়ে আছে সেই মায়াময়, সেই মানুষের আসা যাওয়া, চলাফেরা, আগমন, প্রস্থান, সেটারই ধারাবাহিকতা আজকের এই সমাবেশ। আল্লাহ পাক দয়া করে এই সমাবেশের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যাতে জারি রাখেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সমাবেশ, অনুষ্ঠানের এই পর্যায়ে নাতে রসুল পরিবেশন করবেন হোসনি মোবারক রাজু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুহাম্মাদের
নামের ধ্যান হৃদয়ে যার রয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয় আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়। ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ শোক তাহার কাছে, ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ শোক তাহার কাছে, নামের গুণে দুনিয়াকে সে নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়, ও সে দেখে প্রেমময়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয় আমার মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়। যে খুশ নসিব গিয়াছে ওই নামের স্রোতে ভেসে, জেনেছে সে কোরআন হাদিস ফিকা এক নিমিষে, যে খুশ নসিব গিয়াছে ওই নামের স্রোতে ভেসে, জেনেছে সে কোরআন হাদিস ফিকা এক নিমিষে, মোর নবীজির বড় মালা করেছে যার হৃদয় আলা, মোর নবীজির বড় মালা করেছে যার হৃদয় আলা, বেহেশতের সে আশ রাখে না, বেহেশতের সে আশ রাখে না, ও তার নাই দোজখের ভয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয় আমার
মুহাম্মাদের নামের ধ্যান হৃদয়ে যার রয় খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, এখন কবিতা পাঠ করবেন দেওয়ান নজরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আব্বা হুজুর কিবলাজান রহমতুল্লাহ রচিত কাব্য সংকলন থেকে একটি কবিতা আবৃত্তির চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কবিতার নাম সামর্থ্য দাও। ভালো লাগে যখন তুমি আমার ইচ্ছেগুলোকে পরাভূত করো, প্রতিষ্ঠা করো কেবল তোমার চির অপ্রতিদ্বন্দ্বী অভিপ্রায়। আমি তখন বুঝতে পারি এটা প্রমাণ ভালোবাসার। ভালো লাগে তখনও যখন তুমি আমার ভালোবাসাগুলোকে বানিয়ে দাও ফুল ও ফসল। বুঝতে কষ্ট হয় না এটা প্রমাণ তোমার, বুঝতে কষ্ট হয় না এটা প্রমাণ তোমার দয়ার। তোমার সব কিছু আমার ভালো লাগে, কেননা যা মন্দ তোমার পবিত্র সিদ্ধান্তের সঙ্গে কোনো সংস্রবই রাখে না। অকল্যাণগুলো তো অতীত হয় এদিক থেকে, বিশ্বাসের বিনিময়ে তুমি সেগুলোকে যখন নিভিয়ে দাও, দিতে থাকো, তখন টের পাই তোমার অনুগ্রহের আশার আমার তৃষিত শুষ্কতাকে সিক্ত করে দিচ্ছে, আর আমার উপর চাপিয়ে দিচ্ছে দায়ভার কৃতজ্ঞতার। এই দায়ভার আমি অনন্তকাল ধরে বহন করতে চাই, আমাকে সামর্থ্য দাও। প্রিয় উপস্থিতি, এবারে শাহজাহান বাদশাহ নাতে রসুল পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ওয়াজিহাদ্দিনি ওয়াল করমি ওয়া হালিফাল ইলমি ওয়াল হিকামি নবিয়ুন 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 নবী ইয়া রাসূলুল্লাহি সালামুন আলাইহি ইয়া রফিআস সানি ওয়াদ দারাজি রাসূলুন 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 রাসূল রাসূলুন 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 রাসূল ইয়া রাসূলুল্লাহি ইয়া উমদাতানা ইয়া ইমামুল আম্বিয়াইল উমানা খাতিমুন 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 ওয়াল ফাকিদুল মাহদি মুফতারিকুন মিনহু বিল লাফসি ওয়াল আদামি রহিমুন 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 রহিম রহিমুন 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 রহিম আমিনুন আমিন
يا وجيح الدين والكرم وحليف العلم والحكم نبي 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 مصطفى 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 خاتم 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, এবারে কবিতা আবৃত্তি করবেন দেওয়ান জামিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবৃত্তি করছি তৃষিত তিথির অতিথি কাব্যগ্রন্থ থেকে হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির কবিতা এবার একটু কাদাও। সময় আমার এক অংশকে ক্ষয় করে ফেলছে, আর এক অংশকে করছে নগ্ন। পুরস্কার অথবা তিরস্কারের ভার বহনের জন্য, কিন্তু ভার নিতে যা আমার বড় ভয়। আমি যে পথিক, একটি আনুরূপ্যবিহীন গন্তব্য বিশিষ্ট চলমানতা। দয়া করো, ক্ষমা করো, এই একটি আকুতি ছাড়া আবৃত্তিযোগ্য কোনো চরণ আমি আর উচ্চারণ করতে পারি না। সেই সাদা হীরার মতো মুদ্রাগুলো, যেগুলোকে আমি এতদিন সবচেয়ে মূল্যবান বলে মনে করতাম, সেগুলোর কথা এখন আর আমার মনেও আসতে চায় না। পৃথিবীর সর্বাপেক্ষা দরিদ্র লোকটির চেয়েও এখন আমি অধিক নিঃস্ব, পাপিষ্ঠ সবচেয়ে বড় পাপাচারীর চেয়েও। তোমার ভালোবাসার শপথ দিয়ে বলি, অনুগ্রহ করে এবার আমাকে একটু কাঁদাও। দাও চোখের জলের এক ফোঁটা আয়না, যার পটে ছায়া ফেলে মহান মার্জনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় জনমণ্ডলী, এবারে নাতে রসুল পরিবেশন করবেন নাহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবেশনের চেষ্টা করছি বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নাতে রসুল আমি যদি আরব হতাম। আমি যদি আরব হতাম, মদিনারে পথ। আমি যদি আরব হতাম, মদিনারে পথ। সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম, মদিনারে পথ। पैदर तार लगतो से আমার কঠিন বুকে আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতুরে। চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কহিতুরে।
দিবানিশি করতাম তার দিবানিশি করতাম তার কদম জিয়ারত আমি যদি আরব হতাম মদিনার এই পথ মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে আমি পড়তাম তার পায় লুটিয়ে ফুলের রেণু হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে সে চোখে আমার বইতো নদী চোখে আমার বইতো নদী পে নিয়ামত আমি যদি আরব হতাম মদিনার এই পথ এই পথে মোর চলে যেতে এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনার এই পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের সামনে কবিতা পাঠ করবেন কবি আসাদুল্লাহ চাচা আব্বা হুজুর রহমতুল্লাহ খলিফা। আলহামদুলিল্লাহ, আব্বা হুজুর এই পৃথিবীতে থাকাকালীন সময় এই কবিতা তিনিও শুনেছেন এবং শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। কবিতার নাম মোহাম্মদ মামুনুর রশিদ। আমার ভিতরে পাই তোমার আওয়াজ, তৃষিত বুকের বল দুতির আবাস, নূরের ফোয়ারা থেকে বানালি যে দিল, হেরার ঝলুয়া হাল শান্ত অনাবিল, সিনার অতলে জলে নূরের লুবান, দিয়েছ মমতা ভরে নাই পেরেশান। আশেখ মাসুখে মেলা মুখর বাসর, ক্ষণে যদি দেখা পাই সিক্ত হয় নজর। যার শ্লোক বাজে বুকে প্রেমের সানাই, গতিময় প্রশান্তির ছায়া আমি পাই। প্রেমের তুফানে কাঁপে লক্ষ লক্ষ দিল, অপরূপ শোভা পায় মাসুক মঞ্জিল। খুলে দেয় চোখের তারায় রহস্যের দুয়ার, হৃদয় কোণে ছায়া ফেলে প্রভুর ক্ষমার। পারি দেই যত পথ জ্ঞান জ্ঞানান্তর, মোহময় রূপ দেখি তোমার ভিতর। এসকে এলাহি তুমি মোহাম্মদী নূর, আকে আশেকের বক্ষে দিলে সিদ্দিকি মুকুর। হাকিমাবাদে বসিয়েছ এসকের মেলা, আলফেশানি ফারুকির মহিয়ান কাফেলা। তালিম দিয়েছ বুকে সুরবি সবল, সরাবন তহুরায় ভরা ঝলমল। পূর্ণিমার চাঁদ তুমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রাণ প্রিয় বুকের ধন মহান মুর্শিদ।
আব্বা হুজুর থাকাকালীন এই কবিতাগুলো পড়েছি। কবিতার নাম শান্তির ডাক। কবিতাটা অনেক সময়েই পড়েছি ইনশাল্লাহ। কোথা হারিয়ে গেছে আত্মত্যাগী মুসলমান, কোথায় ইমানিতে যে ক্ষুদাই প্রেম, এই ধুলিময় ধরায় কোথা তার স্থান। কোথা মায়া মমতা ভালোবাসা মহব্বতের দান, যেদিকে তাকায় নির্লজ্জ বেহায়াপনা। অসত্যের ভারে তিষ্ট জীবন, সত্যের অবমাননা। রূপ দেখলে লাভের পাগল বিনাশী মমতায়, সামনে দেখায় অতি আপন পিছন ফিরতে নাই। ব্যতিসা মানুষ দুনিয়ার বেহুশ, সত্য মিথ্যা ভুলে পরিত্যাগী আত্মার কুসুমিত জীবন বিষাদময় করে তোলে। সুদখুর তাই সমাজ নেতা, ঘুষখুর জাত বাই, একের পেছনে অপর ছুটে পদে পদে হুচট খায়। আর কতদিন চলবে এমনি ওরে পিশাচের দল, যেখানে সেখানে হারাম খেয়ে মরে পড়ে থাকে শুধু মদের বোতল। হুকুম আহকাম কিছুই বুঝে না, ভূত পেতনির ঘর, চোখে দেখে না কানেও শুনে না অন্ধকার কবর। কাদিয়ানি মৌদুদিরা ধর্মদ্রোহী মুসলিম দুশ্মন, মুছে দাও সব জাতির কলঙ্ক, নব নব আস্ফালন। হিংসা লোভ সঠতায় ঘেরা নিষ্ঠুর পৃথিবী আজ, অবসান হোক পঙ্কিলতা, বেশে যাক নিষ্ঠুর সমাজ। শান্তি আসুক মানুষ মাঝে, অশান্তি চলে যাক, ঘরে ঘরে জাগাও ইসলামী মানুষ, দাও শান্তির ডাক। কোথা মুসলিম তৌহিদি জনতা, গুছাও অন্ধকার, পদদলিত গলিত হোক বেদিন অন্যায় অনাচার। মানুষ হবার ডাক পড়েছে, এসো বন্ধু আসক নতুন পালা, বাকসাপ করো দিলের জং, পর বিজয়ের মালা। বন্ধু তোমার শক্ত হৃদয় সহজে কি আর ফিরে, মাটিতে গজায় গাছ ফসলাদি, কঠিন পাথরে মরে। কি ছিলে বন্ধু, কি হলো আবার, তোমার কি পরিচয়, চেনা চেনা লাগে তবুও চেনা, মুসলিম ছিলে নিশ্চয়। আল্লাহ পাকের জিকিরে আবার কোমল করয় প্রাণ, কঠিন হৃদয় অশ্রুতে ভাসাও আল্লাহ মেহেরবান। আর কত দেরি, মুছো পাপ গ্লানি, কেন বেখবর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ো, বেদিন দাও কবর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ, এবারে কবিতা পাঠ করবেন সৈয়দ আবু তোয়াব শাকির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি আবুল কালাম রহমতুল্লাহের কবিতা অতীতাক্রান্ত উচ্চারণ। ছিল না গরুর পাল, তবুও রাখাল হিসেবে কেটেছে পুরো বাল্যবেলা। বালক বয়স, বঙ্গের উত্তর দেশে বিরামপুরের কাছাকাছি সেই শিমুলতলি গ্রাম, মৌজা মির্জাপুর। শিমুল বকুল ফুল, আমজাম কাঁঠালের সারি, সেখানে পাহারা থাকে সারা দিন সারা রাত ধরে। নিকটে সাঁওতাল পাড়া, অদূরে আবাস কিছু কুমোরের, মাটির মসজিদে রোজ সন্ধ্যায় আমপাড়া পড়া। কখনো স্কুলে থাকে মনোযোগ, কখনো আবার ছিন্ন হয় বিদ্যাভ্যাস। কাটে কাল রাখালের সাথে, কখনো মোষের পিঠে, কখনো দোয়ানো দুধ ছাগলের। ব্রডগেজ রেলপথে কখনো পাথর নিয়ে খেলা, পুরান পাড়ার বিলে হাবুডুবু সারাদিন মান। পড়ন্ত বেলার রোদে সেই সব সুসজ্জিত স্মৃতি অনায়াসে ঢোকে ঘরে, ভেদ করে বন্ধ বাতায়ন। জীবন পেরিয়ে যায়, দিতে হবে কত পথ পাড়ি, জানি না আমি কেন, কেউই তো জানে না।
ভালোবাসা বলে বলে গেল কত উজ্জ্বলিত কাল, তবুও অন্তরে আরতি পিপাসার মতো বাস করে। জলে পড়ে মূল গৃহ খোরাকির স্বল্পতায়, তুমুল খরায় বানে অপমের নিত্য আক্রমণে যাবার সময় নেই স্মৃতিস্নাত সেই অতীতে, সেই শিমুলতলি গ্রামে, মৌজা মির্জাপুরে। নাগরিক নিয়মে কাটে কর্মব্যস্ত দুষ্কালের দিন, অসমাপ্ত সবই থাকে অসমাপ্ত ভাড়াটে বাসায়। আশ্চর্য, সমাপ্তি শব্দ জীবনের অভিধানেই নেই। শুরু হয় সহজেই, শেষ হয় কোথায়, কখন? মৃত্যুতেও শেষ নেই, আছে অন্য সূচনার শুরু। শুধু যাত্রা, শুধু যাত্রা, অনন্ত সফর পথে। শরীরের ছায়া যেন স্মৃতিবিথি মৌন কোলাহল, বিবাগী মনের মাঝে মন মতো নেই কিছু। মৌন মন অকারণ, তবু খোঁজে স্বস্তি। সব কিছু জেনে শুনে বুঝে এই দুঃখ মানুষের মোচনের নয়, তবু বারে বারে স্মৃতিবিস্মৃতির সেই শ্রমতপ্ত সুখের সভায় বারবার ফিরে আসি, বারবার বাধ্য হই চিরায়ত সুষ্ঠু সমর্পণে। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে কবিতা পাঠ করবেন ডক্টর আব্দুল মান্নান সরকার। আসসালামু আলাইকুম। আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহের সোনার শিকল থেকে আমি 3টি কবিতা আবৃত্তি করব। প্রথম কবিতাটি আব্বা হুজুর কেবলার প্রিয় মোর্শেদ আমাদের দাদা হুজুর হেকিম আব্দুল হেকিম রহমতুল্লাহের শ্রদ্ধা নিবেদন, এবং শেষের কবিতাটি হুজুরে মকবুল মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় পীর প্রাণ মোর হৃদয় আমার, আমার আখির নূর রুহের নয়ন, জীবন জেহাদে হয়ে রহস্য আধার, এনেছ প্রেমের বান জ্যোতির অয়ন। দিবসের অন্তে কিংবা নিশি অবসানে, দ্বিপহরে অপরাহ্নে অথবা নিশীতে, আমার সালার শেষে প্রার্থনার মানে বারবার সিক্ত হয় তোমার স্মৃতিতে। এখনো বর্ষা আসে বছরে বছর, শীতের সকাল জলে রূপালী শিশির, সময়ের সামদান পহরে পহরে, জ্বালায় চেতনালোকে দিবস নিশির, বিরহ নল জলে সিনার শিবিরে, খুঁজে ফিরি সুখে দুঃখে নয়নে নীরে। কাননে কুসুম কাপে সাগরে সলিল, বরে যায় ফেরেস্তায় জমিন আকাশ, নিয়ে আসে কে আরবে দিনের দলিল, কাপে বিশ্ব সুখে পেয়ে তাহার সুবাস, কুল মখলুক জুড়ে দুরুদ সালাম, কাবার কপাটে লাগে নূরের আঘাত, ধ্বংস করে মিথ্যাচার নতুন কালাম। বহালো মরুর বুকে প্রেমের প্রপাত, দ্বারা তার দুর্নির্বার আরবে আজমে, কখনো অশুনিয়ানে কখনো শিশির, করে দেয় পাক সাপ যেন জমজমে, সকল আবিল দিল দিবসে নিশির। দ্বাদশ তিথির স্মৃতি হেজাজি হেলাল, তোমারই জামাল নিয়ে মত্ত মহাকাল। ওপারে কেমন আছো বিরহীর দিল, দ্বীপ জেলে নিবিনুবু করেছে সওয়াল। এপারে নেমেছে রাত কুলুস নিখিল, বিষের আসরে নীল মানবের হাল। দুরুদ সালাম ল জখমির দিলের, তোমারই কদম পাকে কাউসার পানি, তোমারই কদম প্রাণ সারা নিখিলের। ছাতি ফাটে দাও পানি যাক পেরাসানি, দুরুদ সালাম বলে দুঃখী দেওয়ানা। দ্বাদশ তিথির ওগো হেজাজি হেলাল, কবে হব মদিনার পথে রওনা। বলো প্রিয় কবে পাব মিলনের কাল, সোনার শিকলে বাঁধা উম্মত তামাম, যে শিকলে বাঁধা আছে তোমার গোলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এবারে কবিতা পাঠ করবেন দেওয়ান জামিলুর রহমান।
দেয়ান জামিলুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবৃত্তি করছি ভেঙে পড়ে বাতাসের সিঁড়ি কাব্যগ্রন্থ থেকে হজরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইয়ের কবিতা কতদিন লিখি না কবিতা। কতদিন লিখি না কবিতা। বৈশাখী ঝড় গেল, গ্রীষ্ম বর্ষা গেল, আরও আগে হয়ে গেছে বসন্ত বিদায়। কত কান্না, কত হাসি হয়েছে অতীত, ফোটেনি এ বাগিচায় একটিও কবিতা কুসুম। মিছিল মিটিং গেল, তার সাথে আন্দোলন হরতাল গেল, গেল বন্যা মহামারী দুর্ভিক্ষের বুটের আওয়াজ। অরাজক এই দেশে গেল কত নষ্ট নির্বাচন, গেল কত সেমিনারে খ্যাত বুদ্ধি বিক্রেতার ধোঁকাবাজি চতুর ভাষণ। পাশাপাশি নিরাশ্রয়ী জনতার জন্ম মৃত্যু গেল, কৃষকের জমি গেল ঋণ ভারী। যৌতুকের জালে গেল শূন্য হয়ে কত সংসার, তবুও কলমে কোনো কবিতা এলো না কেন? দুঃখের শাসন দিয়ে থামানো কি যায় মানুষের অন্তরের শুদ্ধ সুখ, নান্দনিক তৃষা? কতদিন লিখি না কবিতা, জানা নাই কি তার কারণ, জানা নাই কেন শিল্পী অবিশ্বাসী হয়, খ্যাতিমান কবি কেন হয় জড়বাদী, পূর্ণতার প্রান্ত ছেড়ে কেন প্রাদশে ঠিকানা রাখে প্রজ্ঞার, কেন হয় অকৃতজ্ঞ, কেন ভোলে মূল কথা, কেন ভোলে সূচনার স্মৃতি। প্রত্যাবর্ত যার প্রতি জবাবদিহির ভয় কিভাবে যে উবে যায় মানুষের মিছিলের এইসব নেতাদের অন্তরের ময়দান থেকে। কবি কি মানুষ নয়, কিংবা নেতা, কিংবা বুদ্ধিজীবী? মানুষের পথ এক, তবু কেন কেন কাগজে মগজে হত মানুষের নবী নির্ভুল? কতদিন লিখি না কবিতা, দিন গেল, মাস গেল, বছরও গড়িয়ে যায়, জীবনের সাথে সাথে যায়, তবু কবিতার সাথে দেখা নাই আজও। শিল্পের অন্তরে যদি বাস করে অবিশ্বাস, শুধু কাব্যভ্রষ্টতার মানুষের কোন কাজে লাগে? কতদিন লিখি না কবিতা। কি হবে কবিতা লিখে যখন বিস্মিত বিশ্ব সভ্যতার শিরচ্ছেদ চায়? এবার এসেছি তাই সেই কাব্যপথে, যে পথের নেতা নবী, যার প্রেমে শুদ্ধ হয় কবি শুদ্ধ সকল মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সমাবেশ, এবারে আমির হামজা। আমির হামজা। আসসালামু আলাইকুম। পাঠ করছি ভেঙে পড়ে বাতাসিরি কাব্যগ্রন্থ থেকে শেষ সময়ে কবিতাটি। শেষ সময়ে ভুলে যাব সুহৃদ স্বজন দূর বা আপন, শেষ সময়ে ভুলে যাব চেনা মাঠঘাট লোক লোকালয়, চাপসা ঘর সুখের আলোয়, ঝড় তুফানে ক্রন্দনকার উচ্চরবে করবে আঘাত নিষ্ফলতায়, উনুনেকার চড়বে হাড়ি আশায় আশায়, মজুদ মালের নাগর ধোলায়, কে কার সুখ কে করে সুখ অসুখ বাড়ায়, গ্রাম শহরে চিলে কোঠায় ভুলে যাব শেষ সময়ে, শেষ সময়ে ভুলে যাব কে কোথা যায়, কোন কবিতায় কি লেখা হয়, কোন গ্রন্থের পাতায় পাতায় বিষাক্ত সব শব্দাবলী তোলে ফোনা, ছোবল মারে সেই কাননে পুষ্পপ্রেমের প্রেমাস্পদের জলে যেথায়, শেষ সময়ে ভুলে যাব সময় স্মৃতি, অস্ত্র আমার উঠবে হাতে কোন সেনানীর, বেকুল বকুল মরুর মুকুল কার আননে নাচবে আবার নতুন করে নতুন রূপে। আসসালামু আলাইকুম। যে সমাবেশ, এবারে কবিতা পাঠ করবেন মোহাম্মদ আমিনুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আব্বা হুজুর রহমতুল্লাহের সীমান্ত প্রহরী সব সরে যাও কাব্যগ্রন্থ থেকে পারিনি আমি আমার অন্তর অবয়বকে কতিপয় শব্দের সমান্তরাল দাঁড় করাতে চেয়েছিলাম, পারিনি। বিষণ্ণ সময়াতিপাতকে নির্মাণ করতে চেয়েছিলাম বাণীর আদলে, তাও পারিনি।
দুঃখগুলোকে দেখতে চেয়েছিলাম অশ্রুতপূর্ব উপমায়, অক্ষরগুলোকে ভেঙে চুরে জোড়াতালি দিয়ে পেতে চেয়েছিলাম স্থাপত্যকর্মের ধ্রুপদী ধরন। সে আশাও পূরণ হয়নি আমার। কবে হবে? কবে সৃজনের সৌম্য শান্ত নির্মোহ নিয়মে আমাকে শোনাতে পারবো ওই মগ্ন এলিজির মতো সকল আত্মার সাথে যার হয় পূর্ণ যোগাযোগ? ডুকরে ওঠা হাহাকার কবে পাবো শব্দ সংযোজনা, সূচনা সমাপ্তি যাতে মূল মর্মে সমর্পিত হয়? জানি না। পুরনো কথা আমি তো নতুনতর উপমা উৎপ্রেক্ষা চাই। আমার সকল প্রাণ ত্রাণ অভিমান একান্তে করেছি জমা, কোন শব্দে রাখি সেই কথা? চেয়েছিলাম পাইনি, ভেবেছিলাম হয়নি। ককুটি আঘাত পেলে রক্ত অশ্রু শব্দ হয়ে ফোটে হৃদয়ে হৃদয়ে চলে অসীমের আলাপন। সেই সমুদ্রে ডুবে যাওয়া শব্দগুচ্ছ গর্ভবতী হলে হয়তোবা জন্ম নেবে কবিতার অক্ষয়তা বিরহ ব্যথিত কিছু কথা। আমি আমার হৃদয়াশ্রুকে সেরকমই দুর্নিরীক্ষ কিছু রোদনে প্রতিচিত্রিত করতে চেয়েছিলাম, পারিনি। ভেবেছিলাম মহাকালের সমকাল হব, তাও পারিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সমাবেশ, এবারে নাতে রসুল পরিবেশন করবেন মোহাম্মদ ইসমাইল। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं पड़ के सल्ले अला, फूल खिलते हैं पेड़ के सल्ले अला। झूम कर कह रही है ये बागे सावा, ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, ऐसी खुशबू चमन की गुलों में कहाँ, जो नबी की पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी। छोड़ कर हम मदीना न जाए कहीं, यूँ तो जन्नत में सब है मदीना नहीं, यूँ तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। छोड़ना तेरा तैबा गवारा नहीं, छोड़ना तेरा तैबा गवारा नहीं। सारे आलम में ऐसा नजारा नहीं, ऐसा मंजर जमाने
में देखा नहीं ऐसा मंजर, ज़माने में देखा नहीं जैसा मंजर मदीने में मौजूद है, जैसा मंजर ज़माने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। मौलाया सल्ली व सल्लिम दाइमन आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मौलाया सल्ली व सल्लिम दाइमन आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुहम्मदुन सय्यिदुल कौनैनि व थक़लैन। मुहम्मदुन सय्यिदुल कौनैनि व थक़लैनि वल फ़रीक़ैनि मिन उर्बिन व मिन आजामी। मौलाया सल्ली व सल्लिम दाइमन आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु। हुवल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़्तहमी। मौलाया सल्ली व सल्लिम दाइमन आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मौलाया सल्ली दाइमन आबादन अला हबीबी खैरि खल्क़िल्लाहि। मौलाया सल्ली दाइमन आबादन अला हबीबी खैरि खल्क़िल्लाहि कुल्लिहि। मौलाया सल्ली व सल्लिम दाइमन आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सुम्मा रिदा अन अबी बकर व अन उमर। सुम्मा रिदा अन अबी बकर व अन उमर व अन अली व अन उस्मान ज़िल करमी। मौलाया सल्ली व सल्लिम दाइमन आबादन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना। या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना वग़फ़िर लना मा मज़ा या वासिअल करम।
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, মোহাম্মদ মাহমুদ রশিদ রহমতুল্লাহের এই যে কাব্য সংকলন, এটা একটা মরমী গ্রন্থ, মর্মভূক গ্রন্থ। এটা আমাদের একটা অন্যতম পাথেয়। এর মধ্যে আমাদের শুদ্ধ পরিশুদ্ধ জীবন জীবিকার কথা আছে, আমাদের নিষিদ্ধ বিষয়গুলো পরিহারের কথা আছে, এই গ্রন্থে বিশ্বাসের কথা আছে, এই গ্রন্থে আশ্বাসের কথা আছে, এই গ্রন্থে আশ্রয়ের কথা আছে, ইহজাগতিক এবং পরজাগতিক যে নিরাপত্তার বেষ্টনীর সীমানা সব কিছু এখানে আছে। এই কাব্য সংকলন এমনই একটা কাব্য সংকলন। এখানে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াতের সংশ্লিষ্টতা আছে, এখানে হাদিস শরীফের বিভিন্ন উদ্ধৃতির সংশ্লিষ্টতা আছে, এখানে বাংলা ভাষার শব্দচয়নে সহজ সরলভাবে কিভাবে পরিবেশন করা যায়, কিভাবে আমাদের উপভোগ্য হয়, কিভাবে আমরা গ্রহণ করতে পারবো, সেই শব্দগুলো সুন্দর সাবলীলভাবে সাজানো গোছানো এই কাব্য সংকলন আমাদের মন, মনন, মেধা, চেতনা, চৈতন্য সব কিছু শুদ্ধ পরিশুদ্ধ সীমানার দেয়ালের মধ্যে পরিবেষ্টন করে একটা সুন্দরভাবে এটার একটা বিন্যাস করে এই কাব্য সংকলন মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি লিখে গিয়েছেন। আর একটু অপেক্ষা করো, অপেক্ষাগুলোকে গুঁড়ো করে পরীক্ষা করেছি। চিরচাঞ্চল্যের কোনো জীবাণু সেখানে নেই। অধৈর্য হবার সাহস তো উবে গেছে অনেক আগে। ধৈর্য সংরক্ষণের একটা অনুশীলন চলছিল মোটামুটি, এখন তাও নেই। নিস্তরঙ্গ প্রতীক্ষাগুলোকে এখন প্রেমের মতোই প্রিয় মনে হচ্ছে। এভাবে আমাকে দাঁড় করানো হচ্ছে সুন্দরের সমান্তরালে, বানানো হচ্ছে সুকুমার বৃত্তির প্রকৃত আধুনিক প্রতীক, যারা তাদের করটিতে কান্তিময় কুটিলতা পোষে ইচ্ছে মতো কবিতার গায়ে লাগিয়ে দেয় কুটগন্ধি পারফিউম তাদেরকে মুছে ফেলবার জন্য। কবিতারাও সশস্ত্র এখন, হিংসার ককটেল, বিদ্বেষের কাটা রাইফেল, শ্লেষ, শ্লীলতাহীনতা আর অবিশ্বাসের চাইনিজ কুড়া। এখন দেদার ব্যবহৃত হচ্ছে নন্দন নাত্তিকতার রাজপথে। এসব শিল্পিত অসভ্যতাকে বধ করতে হলে আমাকে তো হতেই হবে অতীতের গোস্ত, বর্তমানের চামড়া আর ভবিষ্যতের জীবন্ত হৃদয় একসাথে। অপেক্ষা ওই মহাজাগতিক শব্দ স্পর্শের জন্যই আমাকে এখন ওই নিখুঁত নিরুদ্দেশের উদ্দেশ্যে তৈরি তরুণীটির মাঝি বানানো হচ্ছে। প্রেমের পাল, রহস্যের বৈঠা, বিচ্ছেদের বাতাস, এসবই এখন আমার জীবন, পৃথিবী ও আবিষ্কার। সুতরাং পবিত্র হও হে আমার অনন্য নিরপেক্ষ অপেক্ষা, আরেকটু অপেক্ষা করো। শোক মিছিল পৃথিবী কোনোদিনও পরিগ্রহ করেনি আনন্দের রূপ। দেখুন না, প্রতিটি ফুল ঝরে যাবার জন্যই জন্মায়, প্রতিটি নদী হারিয়ে যাবার জন্য, প্রতিটি সূর্যোদয় তেমনি রাতের পায়ে নত হবার জন্য, উত্থান পতনের জন্য, জীবন মৃত্যুর জন্য, অর্জন অবলোপনের জন্য, সৃষ্টির সকল উদাহরণের ভূমি মুছে যাবার জন্য। দেখুন প্রতিটি মানুষ কি বাধ্যগতভাবে বহন করে চলেছে
বিচ্ছেদের জানাজা, একজনের জন্য একজন, একজনের জন্য অনেকজন, অনেকজনের জন্য একজন। সুখ শিশুতোষ বিদ্যার, শোক প্রজ্ঞার পরিণত অনুভব। দেখুন আমরা সকলেই সকলের কাছ থেকে পৃথক হয়ে যাচ্ছি। নিরুপায় মানবতা দুঃখ দহনের ডালপালাগুলো মেলে দিয়ে কোন সুখ পেয়েছ সরম দ্বীপ থেকে ভূমধ্য সাগরের পাড়ে, মিসিসিপির উপকূলে, ভলগায়, গঙ্গায়, হুয়াং হতে। একবার মুখে মাখছ রৌদ্ররশ্মি, আর একবার ঠান্ডা আলো নক্ষত্রে। এভাবে বেড়ে চলেছে কোটি কোটি দুঃখের বসত। নিরন্তর এ মিছিল শেষ হবে, আমরা এক হব, তারপর কে কোথায় যাব। প্রিয় সমাবেশ, অনুষ্ঠানের এ পর্যায়ে নাতে রসুল পরিবেশন করবেন মোহাম্মদ খালেদ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ الأولى بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. صلوا عليه وآله. صلوا عليه وآله. মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি। জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে শীত পরম সাথী। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে শীত পরম সাথী। সেই তো রবে কাছে জীবন লীলা গেলে চুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অনেক জ্বালা এ সংসারে তবু নবীর নামের শানে আমি কভু। অনেক জ্বালা এ সংসারে
যাই না পুড়ে, যাই না ভেঙে, এই আমি সেই দুঃখে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি। জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠান আমাদের প্রায় শেষ প্রান্তে। এখন সিরাজা শরীফ পাঠ করা হবে। এলাহি বাহুর মতে শাফিউল মুজনিমিন রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এলাহি বাহুর মতে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এলাহি বাহুর মতে সাহাবী রাসূলুল্লাহ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এলাহি বাহুর মতে হযরত ইমাম কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা আবু আলী ফারমেদি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা আবু ইউসুফ হামাদানি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা আব্দুল খালেক গজদানি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা আরেফ রেওগাড়ি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা মাহমুদ ফাগনবী রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা আজিজানে আলী রামিতিনি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত সাইদ আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা পীর পিরানে ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত মাওলানা ইয়াকুব সরখি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত মাওলানা জাহেদ রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা দরবেশ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত ইমামে রব্বানি মুজাদ্দেদে আল-ফিসানি ইমামুশ শরীয়ত তরিকত হকিকত মারিফত শায়েখ আহমদ ফারুকি শের হিন্দি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত খাজা মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত সুলতানুল আউলিয়া শায়েখ সাইফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত সাইয়্যিদুস সাদাত নূর মোহাম্মদ বদওয়ানি রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত কায়েমুত তরিকত আহমদিয়া সুনানি নববিয়া শামসুদ্দিন হাবিবুল্লাহ মির্জা জানে জানানে মাঝহারে শহীদ রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে মুজাদ্দেদে মিয়াতে সালাসে আশা নায়েবে হযরত খায়রুল বাশার খলিফা খোদা মারুজে শরীয়ত মুস্তফা হযরত শাহ গোলাম আলী আহমদী রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত শাহ সাইদ আহমদী রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত শাহ আহমদ সাইদ আহমদী রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে ইমামুল আউলিয়া সাইদুল আতকিয়া সাইদিনা ওসিলাতেনা ফিদ্দারায়ন হযরত শাহ মোহাম্মদ এরশাদ হুসাইন আহমদী রহমতুল্লাহ আলাইহি। এলাহি বাহুর মতে হযরত শাহ সুফি শায়খানা ওসিলাতেনা
হিদ্দারায়ন ওয়া ইমাম মিল্লাতি ওয়াদ্দিন হযরত মাওলানা হাজী রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাই, ইলাহি বাহুর মতে বড় ফকিরে আহমদ এসরার আলী ওরফে আমিনউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, ইলাহি বাহুর মতে ইমামুল আউলিয়া হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই, ইলাহি বাহুর মতে মুজাদ্দিদে মিয়াতে মাজহার সুন্নাহ হজরত শায়েখ মোহাম্মদ মামুন রশিদ রহমতুল্লাহ আলাই সাহেব হানফিল কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া রহমত ফরমায়ে মোহব্বতে মারেফতে দরিয়ায় কামালিয়াতে ইসরার বাতুনে নসিবে আতাকুন আমিন। প্রিয় সমাবেশ, এবারে মিলাদ পরিবেশন করবেন মাওলানা আব্দুল মালেক, খতিব হাকিমাত জামে মসজিদ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله মাফ করে দাও ওগো আল্লাহ, হাজির তোমার দরবারে। মাফ করে দাও ওগো আল্লাহ, হাজির তোমার দরবারে। জারুসিলাই করছো পয়দা, মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা وعلى آله مولانا محمد اللهم وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم سلام يا सलवागर हो या इमाम मुरसलीन सलवागर हो रहमतल लिल आलमीन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या जलवागर हो जलवाए नूरे खुदा जलवागर हो या मुहम्मद मुस्तफ़ा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु या नबी सलाम अलैका या रसूल या हबीब का सलावात के जाओ रे মদিনার পথে এই অদমদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে নবীজির রওজা দেখিতে চলো যাই মদিনার পথে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত যেতে চাই
সোনার মদিনা কিভাবে যাব জানি না, কোন পথে হব রওয়ানা, কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত মদিনার অলি গলিতে মন যে চায় ছুটে বেড়াতে, রওজায়ে আতাহার দেখিতে, রওজায়ে আতাহার দেখিতে, নবীজিকে সালাম জানাতে, ইয়া নবী আমাদের মরণ কালে আপনাকে শিওরে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মুদের কামনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব মদিনা পানে চাহিয়া কাঁদি যে মিলাদ পড়িয়া, দেখা দাও পর্দা উঠাইয়া, দেখা দাও পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত بلغ العلا بكمله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়েন।
الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. واهدنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشرها علينا من خزائن رحمتك. واحملنا بها حمل الكرامات مع السلامات والعافية في الدين والدنيا وآخرتنا إنك على كل شيء قدير. হ্যালো গফুর রহিম। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের মহান রব, হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ। তুমি তো অত্যন্ত ক্ষমাশীল, দয়াময়। তোমার বান্দাদের প্রতি তোমার অপরন্ত করুণা, দয়া, ক্ষমা করতে তুমি অত্যন্ত পছন্দ করো মাবুদ। তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও মাবুদ। হ্যালো গফুর রহিম, রহমান রহিম। আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও বাবা। আজকের এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ, খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু নাতে রসুল পেশ করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও বাবা। আল্লাহ গফুর রহিম, রহমান রহিম। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দেন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরোহ পাকে পৌঁছে দেন আল্লাহ। চার আসহাবের আরোহ পাকে পৌঁছে দেন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাহাতুল মুমিনিনগণের আরোহ পাকে পৌঁছে দেন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরোহ পাকে পৌঁছে দেন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদানগণের আরোহ পাকে পৌঁছে দেন আল্লাহ। আশারে মুবাশশারা तमाम साहबा आजमाइन, शहीदान, 12 इमाम हजरत खाजा खाजे खान सकल आरोह पाके पौঁছে দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরোহ পাকে পৌঁছে দেন।
পীরে দস্তগীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা কাইমে জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ, হজরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ আর পাকে পৌঁছে দিন আল্লাহ। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি সহ অন্যান্য তরিকাতে যত গাউস, কুতুব, পীর, ওলিয়া উলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলে আরো পাকে পৌঁছে দিন আল্লাহ। হজরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহ, হজরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহ, সৈয়দনা শেখনা মুর্শিদনা ওসিলাতেনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হজরত মোহাম্মদ মামুনুর রশিদ আব্বাজুর কিবলা রহমতুল্লাহ আলাইহ আর পাকে পৌঁছে দিন আল্লাহ। সেই সঙ্গে আমাদের দাদিমণি, আমাদের দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছে তাদেরও আরো আমাকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ গফুর রহিম রহমান রাহিম। সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আল্লাহ পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফিল লেখো না তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফিল লেখো না তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসারিফাল কুলুব সারিফ কুলুবানা আলা দীনিক। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ইয়া আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, তুমি আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দাও। তুমি আমাদেরকে হেদায়েতের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, শান্তির উপরে প্রতিষ্ঠিত করে দাও। তুমি আমাদেরকে তোমার খাস রেজাবন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুওয়াত অনুযায়ী পরিচালিত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, আমরা তোমাকে চাই মাবুদ, তোমার সন্তুষ্টি চাই, অনুগ্রহ চাই, তোমাকে ভালোবেসে তোমারই ইবাদত বন্দেগী করতে চাই। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই, নফসের অনিষ্টতা থেকে তোমার কাছে হেফাজত চাই মাবুদ। ইয়া ইলাহি मकसूद हम लोग तो ही रजा तेरी, हम लोग की रहमत मोहब्बत मारिफत नसीब आता करो। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, তুমি আমাদেরকে নিসবতে সিদ্দিকীর পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদি তরিকার পূর্ণ কামালিয়াত তুমি আমাদেরকে দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, এই খানকাকে তুমি কবুল করে নাও মাবুদ। আমাদের দাদা হুজুরের নামের বরকতে এই যে খানকা শরীফ আমাদের পীর মুর্শিদ আব্বাজুর কিবলা রহমতুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, তার এই প্রতিষ্ঠাকে তুমি কবুল করে নাও মাবুদ। সত্যিকার শিক্ষা প্রতিষ্ঠা কেন্দ্র হিসেবে তুমি কবুল করে নাও মাবুদ। তোমার এই নিসবতে সিদ্দিকের নূর সারা দেশে, সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচার প্রসার প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমানির রহিম, সে সঙ্গে
আমাদের আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য তার যত আঞ্জাম চেষ্টা প্রচেষ্টা, সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে তুমি কবুল করো না মাবুদ। এই প্রচেষ্টার সময় তুমি জারি রেখো মাবুদ। তার পক্ষ থেকে তার খলিফা হুজুররা যে চেষ্টা করছে তাদের এই প্রচেষ্টার সময়কে তুমি কবুল করো না মাবুদ। তাদেরকে তোমার খাস রেজাবন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুয়ত অনুযায়ী তুমি তাদেরকে পরিচালিত করো মাবুদ। ইয়া আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি আমাদেরকে পারস্পরিক মহব্বত ভালোবাসায় আবদ্ধ রাখো মাবুদ। পারস্পরিক মহব্বত ভালোবাসায় তুমি আমাদেরকে আবদ্ধ রাখো। আর তোমার দিন ধর্ম প্রচার প্রসারের জন্য আমাদের আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে প্রচেষ্টা করেছে তুমি কবুল করো, এবং এই জন্য তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আর সেই সঙ্গে এই দরবারের যে প্রধান খাদেমা ছিলেন আমাদের আম্মা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ, অতি উত্তম বিনিময় দান করো। দেশবাসীকে হেদায়েত দান করো মাবুদ। ইসলাম হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধপূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওয়া করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা সহ অন্যান্য ফিতনা ও তাওয়া ধ্বংস করে দাও মাবুদ। তুমি আমাদেরকে হেদায়েতের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, সুন্দরের উপরে প্রতিষ্ঠিত করে দাও। এ দেশে তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। এ দেশে তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ গফুর রহিম রহমান রহিম। সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। বিশেষ করে চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে তুমি হেদায়েত দান করো। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো। আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তুমি তাদেরকে খাঁটি তওবা নসিব করো মাবুদ, খাঁটি তওবা নসিব। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আমাদের আগামীকালকার যে মাহফিল সেটাওকে তুমি কবুল করে নাও মাবুদ। এই মাহফিল উপলক্ষে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে, খেদমতে শরীক হয়েছে, তাদের সকলের খেদমতকে তুমি কবুল করে নাও মাবুদ। তাদেরকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। এলাহি বাক বনি ফাতিমা এবার কৌলে ইমাকুনি খাতিমা। এলাহি বাক বনি ফাতিমা এবার কৌলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আহলে বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাক লা ইলাহা